সনাতন ধর্মাবলম্বী রীতি অনুসারে চৈত্র মাসে শেষে শিব পূজা করা হয়। আর এই শিব পূজার বড় অঙ্গ হলো চড়ক পূজা। আর এই চড়ক পূজায় পিঠে বানবর্ষি গেঁথে ঢোকানো হয়। এখানে দেখতে পাচ্ছেন যে চড়কটি ঘোরানোর জন্য চড়ক পোতা হয়েছে এবং হাজারো লোকের সমাগম হয়েছে। আর হাজারো সনাতনী বা অন্য ধর্মের লোকজন এসেছে দেখতে। আর এই চড়ক পূজায় পিঠে যে বানবর্ষি গেঁথে ঢোকানো হয়, এই বানবর্ষি গেঁথে দেওয়া হচ্ছে খড়িয়া শিবসংঘ দলের একজন ভক্ত, তার নাম নিত্যানন্দ মণ্ডল। এভাবে পিঠে বানবর্ষি ঢোকানো হচ্ছে। আমরা সরাসরি এটা দেখিয়ে থাকি সবসময়, আপনাদেরকে এইভাবে কেউ দেখায় না, তারপরে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন কিভাবে, বোঝেন কিভাবে ধর্মের উপরে আস্থা আছে আমাদেরকে, দেবাদিদেব মহাদেবের উপরে আমাদের কিভাবে কতটুকু আস্থা রয়েছে। এই আস্থার উপরে নির্ভর করে আমরা এ ধরনের কাজগুলো করে থাকি। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর আজকে আমরা এসেছি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বটদল ইউনিয়নের কদমতলার ধামে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লোকের সমাগম হয়েছে এবং বানবর্ষি কীভাবে ফোটানো হচ্ছে সমস্ত সবকিছুই আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে সমস্ত সনাতনী ধর্মীয় বিষয়ক ভিডিও আপলোড করা হয়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি লাইক বা ফলো করে রাখবেন। এরপর আরো একজন বানবর্ষি নিচ্ছে, খড়িয়া শিবসংঘ দলের সদস্য চন্দন মণ্ডল। এর বয়স মাত্র 12 বছর, এখনো বাচ্চা। সে এতটুকু বাচ্চা বয়সে সে বানবর্ষি নিচ্ছে। ভেবে দেখুন দেবাদিদেব মহাদেবের উপর তার কতটুকু আস্থা থাকলে এই কাজটি সে করতে পারে। খড়িয়া শিবসংঘ দলের গুরুদেব গোবিন্দ মণ্ডল একে বানবর্ষি দিতে চায়নি, কিন্তু সে জোর করে নিবে। যে বলল ফুল চৈত্র মাস পেলেছি শুধুমাত্র এই বানবর্ষি নেওয়ার জন্য। তার কতটুকু, তার দেবাদিদেব মহাদেবের উপর তার কত আস্থা যে সে বানবর্ষি নেবে এবং সে নিয়েই ছাড়লো। আর এই খড়িয়া শিবসংঘ দলকে পরিচালনা করেন গোবিন্দ মণ্ডল। উনি নিজেই গুরু, এই দলটা নিজেই সবকিছু দেখাশোনা করেন, নিজেই গুরু, নিজেই পরিচালক। এবার চড়ক ঘোরানোর সময় এসে গেছে। দেখুন কিভাবে চড়ক ঘোরানো হয়। আমাদের খড়িয়া শিবসংঘ দল এবার চড়ক ঘোরানো শুরু হয়ে গেছে এবং যাদেরকে বর্ষি দেওয়া হয়েছে তারা বাতাসা ছেটাচ্ছে এবং দেখুন কত জোরে জোরে ঘোরাচ্ছে। যে রশি, যে দড়ি দেওয়া আছে, যে রশিটা, সেই রশিটা সোজা হয়ে যাচ্ছে। আপনারা সরাসরি না দেখলে বুঝতেই পারবেন না যে কত জোরে জোরে ঘোরানো হচ্ছে। আপনারা দেখুন নিচের দিকে যারা রশিগুলো, মানে ওই বানবর্ষিটা ঘোরাচ্ছে, নিচের দিকে তখন কতগুলো লোক, 10 থেকে 12 জন লোক ঘোরাচ্ছে। ওরা কত জোরে ঘুরছে, তার থেকে এগুলো দ্বিগুণ ভাবে ঘুরছে। আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, সরাসরি দেখলে আপনাদের মানে চোখ ঠান্ডা হয়ে যাবে, এত জোরে ঘোরাচ্ছে। আসলে সবকিছু দেবাদিদেব মহাদেবের ইচ্ছা। দেবাদিদেবের মহাদেবের ইচ্ছায় এই অসম্ভব কাজকে সম্ভব করা সম্ভব, তাই ছাড়া কখনোই সম্ভব নয়। আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। গোবিন্দ শিব ঠাকুর হয়তো ওই চড়কের উপরে বসে রক্ষা করতেন।